বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب ومنهم من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. সূরাতুল বাকারা 200 থেকে 202 এবং 207 নম্বর আয়াত। وقال الرسول صلى الله عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء. রাহু তিরমিজি রাহিমাহুল্লাহ, সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2242। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। যে সময় আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি মজলিসে উপস্থিত, ওই সময় আল্লাহর অনেক বান্দা হয়তো মেলা নাজায়েজ হারাম কাজে লিপ্ত রয়েছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই মজলিসকে আল্লাহর ফেরেশতাগণ ঘিরে রেখেছেন এবং যাদের উপরে আল্লাহর রহমত ও প্রশান্তি বর্ষিত হতে থাকে, এবং পরিশেষে সেই মজলিসের উপস্থিত ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এমন একটি মজলিসে উপস্থিত আমরা হতে পেরে আল্লাহর শুকরিয়া আদা করি আবারও, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদের সামনে প্রত্যেকটা বিষয়কে যথা উপযোগী করে পেশ করে গেছেন। যেই জিনিসকে যেভাবে গ্রহণ করা উচিত, যেটা থেকে বেঁচে থাকা উচিত, সেগুলো আমাদেরকে তিনি বর্ণনা করে গেছেন। যেটা আমাদের জন্য উপকারী সেটা বলেছেন, আর যেটা ক্ষতিকারক সেটাও বর্ণনা করে গেছেন। সেই রাসূলের উপরে আমরা সালাত ও সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো লিমানি দুনিয়া। দুনিয়া কাদের জন্য? আমরা এই দুনিয়াতে বসবাস করছি, যেখানে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত অসংখ্য মানুষ এসেছেন, চলে গেছেন, বর্তমানে আছেন, চলে যাবেন, আবার ভবিষ্যতে কিছু মানুষ আসবে, তারাও একসময় এই পৃথিবী থেকে বিদায় নেবে। তো এই দুনিয়াতে আমরা যারা বসবাস করছি, এই দুনিয়াটা কাদের জন্য, এ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে দুনিয়া কাদের জন্য জানার আগে জানতে হবে দুনিয়া কাকে বলা হয়। দুনিয়া শব্দের শাব্দিক অর্থ বা দুনিয়ার নামকরণের ব্যাপারে উলামা ইকরাম দুটি মত পোষণ করেছেন। একটি হচ্ছে দুনিয়া শব্দটি নেওয়া হয়েছে দুনুবুন থেকে, তার মানে নিকটবর্তী। এই দুনিয়াটা আমাদের কাছের না দূরের? কাছের। আমরা এই দুনিয়ার মধ্যেই অবস্থান করছি, এজন্য একে দুনুবুন বলা হয়েছে, দুনিয়া বলা হয়েছে।
এটা পরকালের তুলনায় কাছের। পরকাল যখনই সংগঠিত হোক না কেন, সে তুলনায় দুনিয়া আগে, এজন্য দুনিয়াকে দুনিয়া বলে নামকরণ করা হয়েছে তার দুনুবুন নিকটবর্তী শব্দ থেকে। নিকটবর্তী যে অর্থ, সেই অর্থ থেকে এই দুনিয়াকে নামকরণ করা হয়েছে দুনিয়া। অন্য ভাষায় আরেকটি মত হচ্ছে, দুটি কারণ বললাম, যে একটি কারণ হলো দুনিয়াকে দুনিয়া বলে এই জন্য নামকরণ করা হয়েছে কারণ এটা আমাদের নিকটে, পরকালের তুলনায় নিকটের, আগে দুনিয়া পরে পরকাল। আর আরেকটা হচ্ছে যে দুনিয়া আমাদের কাছেই, আমরা দুনিয়াতে অবস্থান করছি। আরেকটা মত হলো যে দুনিয়াকে নাম রাখা হয়েছে, দুনিয়া শব্দটি নেওয়া হয়েছে আদানি থেকে, অথবা দানিয়া মানে নিচ, হীন, মূল্যহীন, এই শব্দ থেকে এই দুনিয়ার নামকরণ করা হয়েছে। আর সে অর্থে এই দুনিয়া পরকালের তুলনায় কি মূল্যহীন, এই দুনিয়ার কোনো মূল্য পরকালের কাছে কিছুই না। কারণ এই দুনিয়া ফানিয়া, এই দুনিয়া হলো নশ্বর, এটা ধ্বংস হয়ে যাবে। আর সামান্য যা কিছু আপনি ভালো আমল করেন, সৎ আমল করেন, সেটাই পরকালে বাকি থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হবে, শুধু মানুষই ধ্বংস হবে না, গাছপালা, তরুলতা, যা কিছু আছে পৃথিবীর, বিল্ডিং, যত পাহাড়, আপনারা সূরা কারিআ, সূরা জিলজাল এসব পড়ে দেখুন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া। এই সূরাগুলোতে আলোচনা করা হয়েছে। বিশাল বিশাল এই পাহাড়গুলো সালাম ধুনি তো তুলার মতো হয়ে যাবে। তো এইখান থেকে দুনিয়াকে অপর অর্থে দুনিয়া নামকরণ করা হয়েছে, এই জন্য যে দুনিয়া তুচ্ছ এবং অতি মূল্যহীন। আর এই অর্থেরই আমরা এই অর্থ দুটাই আমরা পাই কোরআন থেকে এবং হাদিস থেকে। বদর যুদ্ধ সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইদ আনতুম বিল উদওয়াতি দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কাসওয়া আও কুসওয়া। যখন তোমরা কাছের উপত্যকায় ছিলে, যে উপত্যকাটা মদিনার কাছাকাছি ছিল, ওইটা সাহাবারা মদিনার পাশে দিক যেটা ওই দিকে ছিলেন। ওয়াহুম বিল উদওয়াতিল কাসওয়া, আর তারা ছিল অন্য প্রান্তে, দূর প্রান্তে, মদিনা থেকে ওই পাটটা তারা যে প্রান্তে ছিল, আবু সুফিয়ান এবং এই কাফেরেরা সেটা অন্য প্রান্তে ছিল, একটু দূরে ছিল। তো আমরা যেটা বললাম যে দুনিয়াকে দুনিয়া বলে নামকরণ করা হয়েছে এই নিকটবর্তী হওয়ার কারণে, এটা এখান থেকে পাওয়া যায় যে ইজ আনতুম বিল উদওয়াতি দুনিয়া, এই দুনিয়া মানে কাছের ভূখণ্ডে, কাছের উপত্যকায় ছিলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা দুনিয়ার অর্থ তুচ্ছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, যদি এই দুনিয়াটা আল্লাহর কাছে মূল্য রাখতো একটা মশার ডানার সমপরিমাণ, একটা মশার ডানার সমপরিমাণ। মশা কি কিনে নেবেন নাকি? কি মশা কিনে নেবেন কেউ? ফ্রি দিলে তাও নেওয়া যাবে না, এই কোন ডেঙ্গু ছড়ায় আল্লাহু আলাম। তো এই মশা থেকে বাঁচার জন্য কত মশারি আর কত কি কামান দাগানো ব্যবস্থা অবস্থা আমাদের দেশে, এ নিয়েও মেলা ঘুষ চলে। আমরা যখন ঢাকায় পড়তাম, তো ওই যে বোমো করে একটা মেশিন দিয়ে ওষুধ দিতে আসতো মশার, তো যারা যারা ওরা কিছু বকশিস দিত 10-20 টাকা, তাদের ঘরে গিয়েই বা তাদের এলাকাগুলোতে গিয়েই দিত, অন্য জায়গায় আর দিত না। যারা 10-20 টাকা দিত ডেকে নিয়ে তাদেরকেই দিত। যাই হোক, তো এই মশা কেউ আমরা পছন্দ করি না, বরং মশা থেকে বাঁচার জন্য অসংখ্য উপায় আমাদের দেশে বের করার চেষ্টায় রয়েছে, অনেকগুলো করেছে, মশারি থেকে শুরু করে কয়েল, আরও কী কী ব্যবস্থা। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, যদি এই পুরা দুনিয়ার, আল্লাহু আকবার, পুরা দুনিয়ার, আমরা তো দুনিয়ার সামান্য কিছু উপার্জনের জন্য, অর্জনের জন্য, সংগ্রহের জন্য আমাদের জীবনের শ্রম যথাসাধ্য ব্যয় করে যাচ্ছি, কিন্তু মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এই দুনিয়ার অংশ নয়, বাড়ি গাড়ি তোমার ঢাকাতে বা মক্কাতে বা যে পৃথিবীর যে কোনো স্থানে, সবচেয়ে দামি স্থানে তুমি বাড়ি করবে, ওটা না, বরং ওয়ার্ল্ড পুরাটাই, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা,
যদি এটা মশার একটা ডানার, মশাটাও পুরানা, তার একটা ডানার সমপরিমাণ যদি মূল্য থাকতো এই পুরা দুনিয়ার, মা সাকা কাফিরান শুরবাতা মাইন, তাহলে কোনো কাফিরকে এক ঢোক পানি আল্লাহ তাআলা পান করাতেন না। কাফিরকে না খাইয়ে মেরে ফেলতেন আল্লাহ তাআলা, পানি না দিয়ে পিপাসায় মেরে ফেলতেন, কিন্তু সেগুলো হয় নাই। তাতে বোঝা যায় যে দুনিয়ার মূল্য এর চাইতেও তুচ্ছ। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিস নাম্বার 2242, যেমনটি আগেই বলেছি। তাহলে দুনিয়া হলো এমন জিনিস, আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি লিমানির দুনিয়া, এই দুনিয়াটা কার জন্য? তাহলে কি মুমিনের জন্য এই দুনিয়া হতে পারে যার মূল্য এত তুচ্ছ? কি বলেন? মুমিন এত তুচ্ছ বিষয় নিয়ে নিজেকে ব্যস্ত রাখে না, বরং মুমিন এর চাইতে মূল্যবান এবং নিজের জন্য উপকারী বিষয়ে নিজেকে কি রাখে? ব্যস্ত রাখে। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে আমরা দুনিয়াকে কি মনে করছি? সফলতার চাবিকাঠি মনে করছি। যদি বলা হয় যে এই লোকটা গরিব, তেমন কিছু নেই, মানুষ তার ব্যাপারে বেশি আগ্রহী হয় না। আর যদি বলা হয় যে এই লোকটা মাশাআল্লাহ অনেক টাকা পয়সাওয়ালা, ঢাকাতে তার বাড়ি গাড়ি আছে, অথবা এই তো তার দিকে বেশি চোখ পড়ে মানুষের, তার দিকে কি হয়? চোখ পড়ে, তাকে মানুষ গুরুত্ব দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন দেখলেন, তাকে যখন জান্নাত দেখা হলো, সেখানে কাদেরকে বেশি দেখেছিলেন? গরিবদেরকে। তার মানে ধনসম্পদই মানুষকে বেশিরভাগ অনেক সময় কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। যার এই দুনিয়াতে যত বেশি ধনসম্পদ রয়েছে, তার হিসাবটা তত কি হবে? কঠিন হয়ে যাবে। আপনারা আমরা যারা শরিকা কোম্পানিতে কাজ করছি বা বিভিন্ন কফিলের কাছে আমরা কাজ করছি, কফিল যদি ঠিকমতো হিসাব না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোক আমেলের কাছ থেকে তার পূর্ণ কাজ বুঝিয়ে নিল, কিন্তু তার পারিশ্রমিক ঠিকমতো দিল না, তাহলে এই কফিলগুলো বা এই মালিকগুলোর কি অবস্থা হবে কিয়ামতের দিন? আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গরিবদেরকে বেশিরভাগ জান্নাতে দেখেছেন। এখন আমরা সবাই বলি আমাদেরকে যে আমরা গরিব মানুষ। না ভাই, যারা সৌদি আরবে এসে কাজবাজ করছেন তারা গরিব না। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের জীবনী আপনি পড়ে দেখুন যে তারা কোটিপতি ছিলেন, কিন্তু নিঃস্ব হয়ে গেছেন দান করতে করতে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সুখে রেখেছিলেন, আর পরকালে অনেকের জন্য দুনিয়াতেই কি হয়েছে? জান্নাতের সুসংবাদ এসেছে। আপনারা আমরা সকলেই জানি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ কতটুকু ছিল? অঢেল সম্পদের মালিক ছিলেন। মক্কার বড় ধনীদের একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে, তখন এই সম্পদ কোথায় গেছে? এই সম্পদগুলো ধীরে ধীরে দান করতে করতে কি হয়েছে? শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ কোনো দিনার বা দিরহাম, টাকা পয়সার, স্বর্ণ চাঁদির ওয়ারিস কাউকে বানিয়ে যান। যদি এটা কোনো মূল্যবান জিনিস হতো, এটা যদি কোনো ঈর্ষণীয় বিষয় হতো, এটা যদি কোনো প্রতিযোগিতার বিষয় হতো, তাহলে রাসূলগণকে বেশি দেওয়া হতো। কিন্তু রাসূলগণকে কোনো সময় অর্থ বেশি দেওয়া হয় নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ কিসের ওয়ারিস বানিয়েছেন? ইলমের ওয়ারিস বানিয়েছেন। কিন্তু এখন আমাদের মধ্যে বেশি কি জ্ঞানী মানুষ বেশি না মূর্খ মানুষ বেশি? মূর্খ মানুষ বেশি। এখন বেশিরভাগ মানুষ, যদিও শিক্ষার উন্নতি ঘটেছে, কিন্তু ইসলাম সম্পর্কে অধিকাংশ মানুষ এখনো অজ্ঞই রয়ে গেছে।
আল্লাহ তাআলা যেন আমাদের এই মূর্খতা দূর করেন, আল্লাহুম্মা আমিন। তারপর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, অথবা বিহাজ্জিন আযীম, যে ব্যক্তি ইহা গ্রহণ করলো, মানে এলেমকে গ্রহণ করলো, সে এক মহা অংশ গ্রহণ করলো। এর চাইতে বড় জিনিস হতে পারে না। জ্ঞান মানুষকে আলোর পথ দেখায়। প্রত্যেক নবী ও রাসূলগণ তাদের উম্মতকে এলেম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, অন্ধকার থেকে কি করেছেন, আলোর পথে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছেন। যাই হোক, বলছিলাম যে আমরা এখন সেই দুনিয়ার পিছনেই ছুটছি, যেই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে অধিকাংশ মানুষ কোথায়, জাহান্নামের দিকে পা বাড়ায়। আর আমরা এখন নিজেদেরকে মনে করছি যে আমরা অত্যন্ত গরিব মানুষ। না ভাই, আমরা গরিব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরাম তারা অনেকেই অঢেল সম্পদের মালিক ছিলেন। ইসলামের জন্য তারা দান করতে করতে তাদের সম্পদ শেষ করেছেন, কিন্তু জমা হয়ে গেছে কোথায়, পরকালে তাদের এসব কিছুই জমা হয়েছে, এগুলো থেকে যায় নাই। বরং মহান রব্বুল আলামিন এটাকে প্রথমে যখন দান করা হয় তখন এটাকে 10 গুণ বৃদ্ধি করেন, এবং ইলা 700 দাফ, 700 গুণ, এবং অন্য হাদিসের ভাষায় ইলা আদাফিন কাসীরা, অসংখ্য গুণ। আল্লাহ তাআলা যত গুণে ইচ্ছা বৃদ্ধি করতে পারেন, যদি উক্ত ব্যক্তির ইখলাস সেই রকম পর্যায়ের হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন কোনো দান করে তখন আল্লাহ তাআলা এটাকে ওইভাবে রেখে দেন কি না, এটাকে কি করেন, আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন, যেভাবে তোমাদের কেউ তার গোবৎসকে লালন পালন করে বড় করে। ফলে কিয়ামতের দিন আপনি সামান্য ভালো আমলের পারিশ্রমিকও অনেক বড় দেখবেন। তো আমরা মনে করি যে আমরা গরিব মানুষ, কি আমরা দান দক্ষিণা করব। আসলে আমরা যদি গরিব হই তাহলে রাস্তায় যারা পড়ে আছে ওরা কি? আমরা যদি গরিব বলি আমাদেরকে, তাহলে রাস্তায় যারা পড়ে আছে, যারা খেতে পায় না, অনাহারে অর্ধাহারে দিন কাটায়, যাদের চিকিৎসার খরচ মেলে না, ওরা কি? তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। আল্লাহর কি করতে হবে? শুকরিয়া আদা করতে হবে। তবে আল্লাহ তার নিয়ামত আমাদের প্রতি আরও কি করবেন? বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করে দেবেন। আর সবচেয়ে বড় সুখ ও শান্তি হচ্ছে দিলের সুখ। অল্পে তুষ্ট থাকার সুখের মতো আর কোনো বড় সুখ নেই। যদি অল্পে তুষ্ট না হতে পারি তাহলে সৌদি আরবের বাদশাহ হয়েও আমার অন্তরে শান্তি সুখ পাওয়া যাবে না। এজন্য আমাদের বাংলা ভাষায় প্রবাদ বাক্য আছে, এই দুনিয়াতে হাই সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি। গরিব মানুষ রিক্সা টানে, কাজ করে, কামলা দেয়, যা পায় ওই দুপুরে আর রাত্রে এসে খেয়ে দেয়, তারপর বিসমিল্লাহ বলে ঘুমিয়ে যায়, আল্লাহুম্মা বিসমিকা আমত হয়। আর ধনী মানুষ রাত 10টা পর্যন্ত ব্যবসা নিয়ে মশগুল, তারপরে এসে টাকা কোন দিকে কী হলো না হলো হিসাব করতে করতে দেখা যায় যে আর হিসাব মেলে না, সর্বনাশ, আজ রাত্রে আর ঘুম নাই, অশান্তি আর অশান্তি। তারপরে আবার টাকা যে বেশি হয়ে গেছে, আজকে তো দোকানে টাকা রেখে আসলাম, অথবা বাসায় টাকা নিয়ে এসেছি, কখন যে ডাকাত আসে না কি আসে আল্লাহু আলাম, নিজের জীবন নিয়ে টানাটানি না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অল্পে তুষ্ট হতে হবে, যা পেয়েছেন আলহামদুলিল্লাহ। ন্যায় পথে অতিরিক্ত আপনি উপার্জনের চেষ্টা করুন, হালাল পথে চেষ্টা করুন, শরীয়তে কোনো বাধা নেই, কিন্তু কোনো সময় নাই নাই বলবেন না। যদি কোনো ব্যক্তি নাই নাই বলতে থাকে তাহলে আল্লাহ তার চোখের সামনে দারিদ্রতা লিখে দেন, ফলে তার পেট আর কিছুতেই ভরে না। মেয়ের কালকে সকালে একটা হাদিস ওর পড়াতে আছে, সেই পড়াটা ওকে একটু বলে দিতে গেলাম, সেখানে দেখলাম লেখা আছে যে ইবনু আদামা ভিয়াআন শাররাম মিন বাতনিহি, আদম সন্তান তার পেটের চাইতে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
অথচ আমরা এটা প্রত্যেকেরই আমাদের নেচার, যখন খাইতে বসি তখন কি পেট খালি রাখি আমরা? আর না, সকালেও ফুল, দুপুরেও ফুল, রাত্রেও ফুল, আর তার উপরে আবার 10টার দিকে একবার, বিকালে একবার নাস্তা তো আছেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যেই পাত্রগুলো পূর্ণ করে, ভর্তি করে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র যা ভর্তি করা হয় তা হলো আমাদের পেট। অথচ এই পেটটাতেই আমরা কত ধরনের খাবার দিয়ে ঠেসে ঠেসে শেষ করি। মাঝে মাঝে মনে হয় এই পর্যন্ত খেয়ে ফেলাইছি, কয় হুজুর আরেকটু নেন, জায়গা থাকলে তো আগেই খাইতাম। তো এই হচ্ছে আমাদের অবস্থা ভাই। মা ইয়ামলাউ ইবনু আদামা শাবিয়ান শাররুম মিন বাতনি ফাইন কানা লা বুদ্দা মিনহু, যদি আপনাকে একটু বেশি খাবার খেতেই হয় তাহলে ফাসুলুসুন লিতআমিহি, 3/1 কি করবেন? খাবার খাইবেন, 3/1 খাবার। ওয়াসুলুসুন লিশারাবি, আর 3/1 পানি পান করবেন। ওয়াসুলুসুন লিনাফাসি, আর 3/1 রাখবেন যাতে নিঃশ্বাসটা ঠিক মতো আসে। এখন যদি এই পর্যন্তই খায়া ফেলাই তারপরে আবার পানি, তাহলে নিঃশ্বাস নিব কোন দিক দিয়ে? এই জন্য তো নিঃশ্বাসও নিতে পারি না। পরে দেখা যায় যে পেট বড় হয়ে গেছে। আর ওই হাদিসেই মনে হয় বা আরেক হাদিসে বলা হয়েছে বিহাসবি ইবনে আদম লুকাইমাতুন ইউকিমনা বিহা সুলবাহ, আদম সন্তানের জন্য এই দুনিয়ার খাবারের মধ্যে এতটুকুই যথেষ্ট যা দিয়ে তার শির দ্বারা পিঠটা কি থাকবে? সোজা থাকবে। এখন এত বেশি আমরা খাই, পিঠ বাঁকা হয়ে যায়, পেটটা সামনে চলে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা সবারই প্রায় একই অবস্থা। একটু খাওয়া, স্বাস্থ্যটা ভালো রাখার জন্য, ঠিক রাখার জন্য আমরা বেশি করে খাই। আপনার স্বাস্থ্য এত চিকন কেন? একটু বেশি করে খান। এ খাইতে খাইতে দেখা যায় এক সময় এমন ফ্যাট হয়ে যায় মানুষ যে তারা নিজের চলাফেরা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম যে আমরা যদি বলি যে আমরা গরিব মানুষ, তাহলে আল্লাহর বড় অকৃতজ্ঞ বান্দা হয়ে যাব আমরা। আমাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ সুখ ও শান্তি দিয়েছেন, কিন্তু মানুষের চরিত্র এমন যে সে আল্লাহর বড় অকৃতজ্ঞ। তাই আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাযালুমুন কাফফার, ইন্নাল ইনসান লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ বড় জালেম এবং বড় অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সার্টিফিকেট বাস্তব তো হবেই। তাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণ নয়। অথচ সেই দুনিয়াকে পাওয়ার জন্য কাফের তো ছুটবেই ছুটবে। আমরা মুসলিমরাও কিন্তু লাগামহীন গতিতে ছুটে চলেছি, যার জন্য আমাদের আরাম আয়েশ, প্রশান্তি বলে যেই কথা, সেই প্রশান্তি আমরা হারিয়ে বসেছি। অথচ মুসলিম এর জীবন এমনটি হওয়া উচিত নয়, বরং মুসলিম পরকালকে কি করবে? প্রাধান্য দিবে, পরকালকে প্রাধান্য দিবে। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 200 আয়াত থেকে 202 আয়াত, 3টি আয়াত এখানে, এবং 207 নম্বর আয়াতে এই দুনিয়ার মানুষগুলোর 3টা স্তর বর্ণনা করেছেন। কয়টা স্তর? 3টা। মানুষের ধরন বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। কয় ধরনের? 3 ধরনের মানুষ। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, একদল লোক। নাম্বার 1, আমরা কোন দলে আছি সেটা আমাদেরকে নিজেদেরকে চিন্তা করতে হয়। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, একদল লোক আছে যারা বলে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে দাও, যা দেওয়ার দুনিয়াতে দাও, পরকালের খাতায় কি থাক? শূন্য থাক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এদের জন্য এই আয়াত। আল্লাহ বলছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওরা দুনিয়াতে চাই, পরকালে তাদের কোনো অংশ বা হিস্সা নেই, কিছুই পাবে না পরকালে। কোথায় যাবে? ফিনারে জাহান্নাম, জাহান্নামে
তাদেরকে পথ দেখানো হবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত। ওয়ামিনহুম মান ইয়াকুল, আরেক দল লোক, নাম্বার 2, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আরেক দল লোক আছে যারা বলে কি, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আর পরকালে কল্যাণ দাও, দুই জায়গায় তারা চাই। এই আয়াতের পক্ষে আরেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, কারণ দুনিয়াতে বাঁচতে হলে কিছু আইন কাম উপার্জন করতে হবে, যেগুলোর ব্যাপারে অন্য অন্য আয়াতে উদ্বুদ্ধ করা হয়েছে। তবে ওয়া আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন তেমনই তুমি আল্লাহর ইবাদত সুন্দরভাবে করার চেষ্টা করবে। দ্বিতীয় প্রকার লোক, তারা দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছে কল্যাণ চায়, আরও বলে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তারপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম নাসিবুহুম মিম্মা কাসাবু, এরা দুনিয়াতে ভালো মন্দ যা করে তার বিনিময় তারা পরকালে কি করবে, লাভ করবে। দুনিয়াতে ভালো যা করেছে তাও পাবে, আর মন্দ যা করেছে তাও পাবে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহর কাছে হিসাব গ্রহণ করতে বেশিক্ষণ লাগবে না, এই জন্য যে সব আমলনামাই তো রেডি, সব তো সেপারেট করা আছে। নেকি একদিকে লেখা হচ্ছে আর গুনাহ আরেকদিকে লেখা হচ্ছে, তো এইখানে তো আর সেপারেট করার ভাগ করার কোনো প্রয়োজন নাই। এদিকে এক পাল্লা একটা রাখা হবে, এদিকে আরেক পাল্লা, খালাস। এইখানে আর দুনিয়ার পাল্লার মতো কম বেশি এগুলো হবে কি রাখার সাথে সাথে, এগুলো দরকার ছিল না, কিন্তু মানুষ যাতে মনে না করে যে আমার উপরে কি করা হলো, জুলুম করা হলো, এই জন্য আল্লাহ দেখিয়ে দেবেন। ওয়ানাদাউ মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোনো নফস সামান্য পরিমাণ জুলুমের শিকার হবে না। আল্লাহু সারিউল হিসাব। এটা গেল 202 নম্বর আয়াত। 3, 4, 5, 6 বাদ দিয়ে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন অমিনহুম আই মিনান নাস, মানুষদের মধ্যে কিছু লোক আছে মাই ইয়াশরি নাফসাহু, যে তার জীবনকে বিক্রি করে দেয়। কার কাছে বিক্রি করে দেয়? মহান রব্বুল আলামিনের কাছে। ওয়ামিনহুম মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। সেইখানে আল্লাহর সন্তুষ্টি আছে, সে সেখানে নিজেকে কি করে দেয়, সঁপে দেয়। নিজে খায় বা না খায়, একজন গরিব মানুষ সে খেতে পায় না, নিজেরটা দরকার হলে দিয়ে দিবে, যেভাবে সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছিলেন, যাদের শানে কি হয়েছে, কোরআনের আয়াতও নাজিল হয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং যদি তাদের নিজেদের কষ্টও হয় তদুপরি তারা অন্যকে নিজেদের উপরে কি দেয়, প্রাধান্য দেয়। ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদেরকে নিজেদের বখিলতা থেকে বাঁচাতে পারে তারাই হলো সফল কাম। কিন্তু বখিলতা আমাদেরকে পেয়ে বসেছে, বখিলতা আমাদেরকে পেয়ে বসেছে। আমরা আজকে নিজেদের কথা যতটুকু ভাবছি, অন্যের কথা কোনো চিন্তাই আমরা করি না। যদি আমরা মুমিনরা পরস্পরের চিন্তা করতাম, তাহলে মুসলিম সমাজ, মুসলিম সোসাইটি আরও সুন্দর হতে পারত, কিন্তু আমাদের সার্বিক ত্রুটির কারণে সেটা আর হয়ে ওঠেনি। তো মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামিনহুম মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এরা নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছে। যেখানে আল্লাহর দিনের কাজ আছে সেখানে তারা উপস্থিত ও হাজির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন তার কাছে 5000 দিনার বা দিরহাম ছিল। এটা সর্বস্ব পুঁজি ছিল, তার সর্বমোট পুঁজি ছিল 5000 দিনার বা দিরহাম। একটা দিনার বা দিরহামও বাড়ির জন্য রেখে যাননি, সবগুলোই নিয়ে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। তার বাবা ছিলেন কে? আবু কুহাফা। আসল নাম কি? ওসমান।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসল নাম হলো আব্দুল্লাহ। আবু বকরের আসল নাম কি? আব্দুল্লাহ বিন ওসমান, আব্দুল্লাহ বিন ওসমান। কিন্তু বাপ বেটা দুইজনেই উপনামে পরিচিত, আবু বকর আর আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুমা। একমাত্র সাহাবী যার 3 পুরুষ একসাথে কি সাহাবী এবং একসাথে ঈমান এনেছিলেন, তারা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু কুহাফা, তারপরে আব্দুর রহমান এবং তার অন্য সন্তানেরা। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আবু কুহাফা বললেন বয়সের ভারে এত বুড়ো হয়ে গেছিলেন যে চোখে ঠিক মতো দেখতেন না। তো উনি বললেন যে আবু বকর কি আমাদের মুদ্রাগুলো সব নিয়ে গেছে না কিছু রেখে গেছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আসমা বিনতে আবি বকর আরেকজন তার মেয়ে, তো ওনারা একটা পোটলাতে কি করলেন, ওই ধরনের কয়েনের মতো, আগে ছিল কাঁচা টাকার, ওই কাঁচার কয়েনের মতো যেই পাথরগুলো হয় ওই পাথরগুলো একটা পোটলার মধ্যে বেঁধে বললেন যে না দাদা, বাবা তো সবগুলোই রেখে গেছে। এই যে দেখেন, হাত দিয়ে আপনি দেখেন, অন্ধ মানুষ দেখে না, হাতে এইভাবে দেওয়ার পর কোথাও তাহলে তো খুব ভালো করছে। কিন্তু আসলে টাকা নিয়ে গেছেন কার খেদমতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে টাকা নিয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মহান ব্যক্তিত্বদের একজন, যাদের জন্য এই দুনিয়াতে সুসংবাদ এসেছে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। কমে গেছে নাকি দুনিয়ায়? জীবন চলেনি? জীবন চলেছে। এ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি যখন মারা যাব তখন আমাকে নতুন কাপড় দিয়ে কাফন দেওয়ার দরকার নেই, কারণ নতুন কাপড়টার জন্য জীবিত লোকটাই বেশি হকদার, উপযোগী। আমি তো মরেই গেছি, আমাকে কাফন, নতুন কাপড়ে কাফন দিতে হবে, সাধারণ একটা কাপড়ে আমাকে কাফন দিয়ে দিও। আল্লাহু আকবার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসলে আমাদের দিল মরে গেছে এবং আমরা এখন এত বখিল হয়ে গেছি যে আমাদের পকেট থেকে গরিবের জন্য কিছু সাহায্য সহযোগিতা বের হয় না। আমাদের পকেট থেকে আজকে দিনই কোনো অনুষ্ঠান যখন হয়, মসজিদ, বিশেষ করে মসজিদ বানানো আমাদের প্রত্যেকের জন্য একটা জরুরি বিষয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ দুনিয়াতে নির্মাণ করবে, আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহু আকবার। অথচ হাদিস কতবার পড়ছি, আমরা সবাই জানছি, সামর্থ্য আছে, কিন্তু আমরা বানাই কি? বানাই না। এটা হলো দুনিয়ার মহব্বত, ইসারুদ দুনিয়া আলাল আখিরাহ। আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি পরকালের উপরে। এমনটা আমাদের হওয়া উচিত নয়, বরং প্রত্যেক মুমিন তার মূল টার্গেট হবে পরকাল। পরকাল ঠিক রেখে সে দুনিয়া উপার্জন করবে, অর্জন করার চেষ্টা করবে। দুনিয়াতে আপনার কিছু আসুক বা না আসুক, আপনার রিজেকে যা আছে তা আপনি পাবেনই। যেখানেই থাকুন না কেন, আপনি আপনার রিজেকের বেশিও খেতে পারবেন না, কমও আপনার কাছে পৌঁছবে না। তৃতীয় প্রকার লোক, যারা নিজেদেরকে আল্লাহ রাস্তায় বিলীন করে দেয়, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের খেদমতের জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আর আল্লাহ তাআলা বান্দার প্রতি অতি দয়াশীল। বান্দা যদি তার নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ তাকে শাস্তি দেবেন, আল্লাহ তাকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন না, আল্লাহ তাকে সুখ ও শান্তিতে রাখবেন এবং পরকালেও আল্লাহ তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো এই 3 প্রকার লোকের মধ্যে সর্বপ্রথম হলেন লাস্টের যাদের কথা বললাম, যারা নিজেদের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয়, যাদের উদ্দেশ্যই হলো পরকাল। যাদের উদ্দেশ্য কি? পরকাল। তারপরে 2 নাম্বার হচ্ছে যারা দুনিয়া ও আখিরাত উভয়টাই চায় আল্লাহর কাছে। তবে এটা একটা খতরনাক বিষয়, যদি দুনিয়ার দিকে বেশি আমরা ঝুঁকে পড়ি তখন পরকাল হয়তো হারাতে পারি। আর প্রথম প্রকার তো ওই প্রকারে যাওয়াই যাবে না, যারা শুধু দুনিয়া দুনিয়া করে। কাফের তো দুনিয়া দুনিয়া করবেই, কিন্তু মুমিনরাও আজকে মুসলমান নাম ধরেও কি দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে নামাজ পড়েন ভাই, বলছে শায়েখ সময় হয় না। সময় নাকি হয় না নামাজের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন লোকেরা আপনাদের আমাদের খুব কাছের লোকও আছে অনেকে, তাই না? যদি তাদেরকে ভালোবেসে থাকেন, নিজের ভাই ব্রাদারের মধ্যে হয়ে থাকে, তাহলে নসিহত করুন।
নসিহত করুন, আপনি তার কল্যাণ কামনা করুন, ফলে আপনি তাকে হকের দাওয়াত দিন, অন্তত 5 ওয়াক্ত নামাজ এবং ফরজ ইবাদতের কথা স্মরণ করিয়ে দিন। নাহলে হয়তো কিয়ামতের দিন ওই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে দাওয়াত দেয় না, কি বলবেন তখন? এজন্য আপনার পথটা একটু কি রাখুন, ক্লিয়ার করে রাখুন, ওকে দাওয়াত দিয়ে রাখুন। মানবে তো মানবে, না মানবে সে তার রবের সাথে বোঝাপড়া করবে। সম্মানিত ভাই এবং বন্ধু, দুনিয়া মুমিনের জন্য আপনার ফুল বিছানো অথবা সুখ ও শান্তির জায়গা নয়, বরং এই দুনিয়ায় মুমিন কষ্টে থাকবে, এটাই স্বাভাবিক। আর ইমানই বলে বলিয়ান মুমিন দুনিয়ার কোনো কষ্টকে পরোয়া করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের পূর্বে এমন অনেক জাতি চলে গেছেন যাদের মাথার উপরে করাত রেখে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ইমান ছেড়ে দিয়েছিলেন নাকি? না, ইমান থেকে তাদেরকে এই অত্যাচার টলাতে পারে নাই। আল্লাহু আকবার। আপনার আমার ইমানের কাছে প্রশ্ন করুন তো, যে যদি আমরা এরকম কঠিন পরিস্থিতিতে পড়ি তাহলে ইমানের উপরে ঠিক থাকতে পারবো কি? অত্যন্ত কঠিন মাসলা। এই পরিস্থিতির শিকার হলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আজকে বড় বড় ইসলামী দলগুলো আমাদের দেশে দেখা যায় সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে নিজের মুসলিম ভাইদের রক্তে রঞ্জিত হাতওয়ালাদের সাথে হাতে হাত মেলায়, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এসব মুনাফিকের মার্কা লোক তারাই নাকি এখন ইসলামের নেতৃত্ব দেয়, ইসলামের হেফাজত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আগে নিজে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচুন, পরে পরিবারকে বাঁচান, তারপরে যদি কিছু মানুষকে বাঁচানো যায় আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই দুনিয়াকে মূল বিষয়, মূল টার্গেটে পরিণত করবেন না। এই দুনিয়া অত্যন্ত নীচ জিনিস। এই দুনিয়ার কোনো মূল্য মহান রব্বুল আলামিনের কাছে নেই। যদি এই দুনিয়াতে আপনি এসে সৎ কাজ করে পরকালীন মুক্তির পথ আপনি ত্বরান্বিত করতে না পারেন, অথবা নাজাতের আপনার সার্টিফিকেট না হয় আল্লাহর কাছে, তাহলে এই দুনিয়া আমার জন্য বিফল, এবং দুনিয়াতে আসার চাইতে না আসাই আমার জন্য কি ছিল? ভালো ছিল। মুমিন দুনিয়াতে ঠিক আছে, দুনিয়াতে সুখ তালাশ করা নাজায়েজ নয়, বা সুখ তালাশ করা যাবে না এমনটি নয়, কিন্তু দুনিয়া করে আমি আমার সব কিছু শেষ করব এমনটি যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা স্বরূপ। জেলখানাতে কি আপনি বাইরে বের হতে পারেন? জেলখানাতে কি আপনি যেটা ইচ্ছা সেটা খেতে পারেন? জেলখানাতে কি আপনি যেটা ইচ্ছা সেটা পড়তে পারেন? জেলখানাতে কি আপনি যার সাথে ইচ্ছা তার সাথে দেখা করতে পারেন? জেলখানায় ওই চৌহদ্দের ভিতরে সবাইকে থাকতে হয়, নিজের ইচ্ছা সেখানে কিছুই নেই। আপনাকে ঠান্ডা লাগছে কিন্তু এসি হাই পাওয়ারে দেওয়া আছে, কারণ আরেকজন এসি চাই। আপনার করার কিছুই নাই। কিছু কম্বল টম্বল থাকলে গায়ে দিয়ে থাকেন, আর নইলে মরেন তো মরেন। এই আর দুনিয়া সিজনুল মুমিন। মুমিন দুনিয়াতে কষ্টে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সুখেই আছি, কি হ্যাঁ? তার মানে মুমিনের পরিমাণটা আমাদের ঘাটতি আছে। আমরা যত ঈমান আমাদের তাজা হবে, যত আমাদের ঈমান মজবুত হবে, আমাদের জীবন আরো কষ্টকর হবে। এদিক দিয়ে যে আমরা ঈমানের দিকে এগিয়ে যাব, আমাদের ঈমান মজবুত হবে। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, 4 ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আজমাইন, তারা কি কষ্ট করে গেছেন ইসলামের জন্য। আল্লাহু আকবার। অথচ আমরা তাদের সামান্য পরিমাণ কিছু করছি না। আমি নিজে মানুষকে দাওয়াত দিতে পারছি না, দাওয়াতের মেলা মিডিয়া মাধ্যম রয়েছে, সেগুলো তো আমি পৌঁছাতে পারি। এই ইসলামের জন্য আজকে খাদেমের বহু প্রয়োজন। শুধু নিজের পরিসর নিয়ে বসে না থেকে, যে আমি আজকে বৃহস্পতিবার বাদিশা
দাম্মাম ইসলামিক সেন্টারে আসলাম, ইসলামী আলোচনা শুনলাম, বড় দিনের কাজ করে দিলাম। অবশ্যই ভালো কাজ করেছেন, তবে আরও ভালো কাজ আপনার দ্বারা করা সম্ভব, যেটা আপনার পরকালীন ব্যালেন্স হতে পারে। আপনি একটা বই 10 কপি যদি আপনার এলাকায় বিতরণ করতে পারেন, তাহলে হতে পারে যে 10 জন লোক হেদায়েত হয়ে যেতে পারে, 5 জন হেদায়েত হতে পারে। আপনি একা, আপনি মরে যাবেন, কিন্তু আপনার মাধ্যমে যারা হেদায়েত হয়েছে তাদের সওয়াবের যেই সিলসিলা, সেটা আপনি মরে গেলেও চালু থাকতে পারে কি না? চালু থাকতে পারে। তাই আসুন আমরা আর গাফলতি না করি। এই দুনিয়াকে আমরা কাফেরের জন্য যেরকম ওয়াজান্নাতুল কাফের, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো জান্নাত। এখন উল্টাটা আমরা তালাশ করি, দুনিয়াতেই আমরা সুখ শান্তি পেতে চাই। কোনো একজন প্রখ্যাত তাবেঈকে কোনো একজন খলিফা জিজ্ঞাসা করেছিলেন যে বলুন তো আমরা মরতে ভয় পাই কেন, বলুন তো আমরা মরতে ভয় পাই কেন? তখন উনি বলেছিলেন যে আপনি যদি জানতে পারেন যে এমন এক জায়গায় আপনি যাচ্ছেন যেখানে গেলে আপনাকে সাদর আপ্যায়ন করা হবে, তখন আপনি কি করবেন? ওইখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন। না, ওইখানে গেলে কি হবে? আমাকে আপ্যায়ন করাবে, মেলা সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পাবো, ইত্যাদি ইত্যাদি। যেমনটি আমরা আমাদের দেশে যাওয়ার সময় মন খুশি থাকে না বেজার থাকে? খুশি থাকে বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ হঠাৎ কারো বিপদ ঘটে থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু 99.99% কি থাকে, মানুষের মন খুশি থাকে যে আত্মীয় স্বজন পরিবার তাদের সাথে ছেলে মেয়ে বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন আমরা উদ্গ্রীব থাকি। তো আমরা দুনিয়ায় থাকতে, ওই তাবেঈ বলছেন যে দুনিয়ায় থাকতে আমরা এজন্য বেশি পছন্দ করি যে আমরা দুনিয়া আবাদ করেছি। কি করেছি? দুনিয়া আবাদ করেছি, দুনিয়াতে বাড়ি বানিয়েছি, দুনিয়াতে গাড়ি বানিয়েছি, দুনিয়ার সব কিছু আমাদের হয়েছে। অতএব দুনিয়াতে থাকতে তো আনন্দ পাওয়া যায়, বাস দুনিয়া এই জন্যই আমরা চাই। আর পরকালে যেতে আমরা ভয় পাই কেন? মরতে আমরা চাই না কেন? কারণ পরকাল আমরা শূন্য রেখে দিয়েছি। পরকাল কি করেছি? আমরা শূন্য রেখে দিয়েছি। আর পরকালে গেলেই মায়ের শুরু হবে। যদি কেউ শুনে যে ওই জায়গায় নামার সাথে সাথে তাকে পুলিশ অ্যারেস্ট করবে, তাকে বেড়ি পড়ানো হবে, মায়ের দেওয়া হবে, যাবে কেউ? যে খালি বালি ওই দিক যাওয়ার দরকার নেই, এদিকেই থাকি। কত টপ টেরোরা দেশ থেকে পালিয়ে এসে এখানে আসে, বছরের পর বছর যায় না দেশে, আসে না, যাইলেই তারে ধরবে, এয়ারপোর্টে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে আছে। ঠিক অবস্থা সেরকমই আমাদের আজকে প্রায় কাছাকাছি, যে আমাদের পরকালে যে কী হবে আল্লাহু আলাম। তাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দুনিয়াকে তার দুনিয়ার অবস্থা অনুযায়ী গ্রহণ করতে হবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়ার এতটুকুই যথেষ্ট, লোকাইমাত, কয়েক লোকমা খাবার দাবার, যেটা আপনার জীবনটাকে চালিয়ে নেবে। এখন আমরা অতিরিক্ত ভক্ষণ করার দরুন আমাদের শরীর হয়ে গেছে ভারী, ক্লাসে বসেও ঘুম আসে। কি গো, ক্লাসে আইসাও কি হয়? ঘুম, এমন ঘুম মনে হচ্ছে যে বিছানাতে ওইরকম আসে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাউহাতুন ফি সাবিলিল্লাহ, এই যে দুনিয়া, যেই দুনিয়ায় আমরা চলছি, এই দুনিয়াটা কেমন? বলছে লা রাউহাতুন ফি সাবিলিল্লাহি আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকাল বা সন্ধ্যাবেলায় যদি আল্লাহর রাস্তায় কিছু সময় আপনি ব্যয় করেন, তাহলে সেটা দাওয়াতের ক্ষেত্রে হতে পারে, সেটা হতে পারে কোনো মুসলিম ভাইয়ের বিমার পুরস্কার করতে গেছেন আপনি, অথবা হতে পারে কোনো মুসলিম ভাই বিপদে পড়েছে, তাকে আপনি সহযোগিতা করতে গেছেন। যেভাবেই হোক না কেন, সেটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে আপনি সময়টা ব্যয় করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার এই সামান্য সময়, সকালবেলা হোক অথবা বিকালবেলা হোক, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আপনি এই যে সামান্য সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আপনি ব্যয় করলেন ইসলামী কাজে, মুসলিম ভাইয়ের বা বোনের সার্বিক সহযোগিতায়, তাহলে এটা হবে আপনার জন্য দুনিয়া এবং দুনিয়ার সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামান্য সময়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি যদি দিনই কাজে ব্যয় করেন, তাহলে এটা আপনার জন্য উত্তম, দুনিয়া এবং তার মধ্যবর্তী সব কিছু থেকে। তার মানে দুনিয়া অনেক মূল্যবান নাকি? কারণ হচ্ছে কি, দুনিয়া আপনার চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থেকে আপনি আমি সবাই বিদায় নেব, কিন্তু ওই যে ভালো আমল করলেন, ভালো আমল যে করলেন, সেই ভালো আমল কি হবে? থেকে যাবে, পরকালে আপনার নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ।
ওয়ালাকাবু কাউসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাওদিউ কিদিন ইয়ানি সাউতুহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনি বিশাল কিছু অর্জন করতে চান, তার জন্য আপনি কিছুই ত্যাগ স্বীকার করবেন না? কি বলেন? আপনি যদি 50 টাকা উপার্জন করতে চান, তাহলে তার জন্য 10-20 টাকা তো ব্যয় করতেই হবে। আপনি একটা দোকান দেন অথবা একটা মুআসসাসা খুলেন, তার পিছনে ব্যয় নাই? অনেক টাকা ব্যয় করেন, ব্যয় করার পর মাঝে মাঝে দেখা যায় যে 50-50 কি মাঝে মাঝে ব্যবসা কতজন এই সব জায়গায় আমরা দেখেছি যে অনেকে দোকান দেওয়ার পর গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, তার মানে শূন্য চলে গেছে। আবার কেউ 50-50 চালিয়ে যাচ্ছে কোনো রকম, আবার কারো হয়তো লাভ হচ্ছে। তো ওই রকম আপনি পরকালে লাভ চান, জান্নাত চান, আর দুনিয়াতে তার জন্য আমল করবেন না। এটা কি পীরদের মতো বিনা পুঁজির ব্যবসা পাইছেন নাকি, যে আপনার কোনো টাকা পয়সা পুঁজি খাটাবেন না আপনি, আর খালি মুরিদ এসে আপনাকে টাকা দিয়ে যাবো জমা আর জমা? না, এটা চলবে না। আপনাকে দুনিয়াতে কষ্ট করতে হবে, তবেই আপনি পরকালে কিছু পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাকাবু কাউসি আহাদিকুম, তোমাদের কারো একটা তীর বা ধনুক রাখার যে জায়গাটা হবে জান্নাতে, এতটুকু পরিমাণ জায়গা, মিনাল জান্নাহ আও মাওদিউ কাইদিন ইয়ানি সাউতুহু, অথবা একটা ছড়ি রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মধ্যবর্তী সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। জান্নাতের কতটুকু জায়গা? শুধু একটা তীর ধনুক রাখার জায়গা অথবা তার লাঠি ছড়িটা রাখার জায়গা। এই জায়গাটুকু, একটা লাঠি যদি এতটুকু হয়, তো এই জায়গাটুকুই জান্নাতের আপনার দুনিয়ার সব কিছু থেকে উত্তম। দুনিয়া কত তুচ্ছ আল্লাহর কাছে চিন্তা করে দেখুন, অথচ সেই দুনিয়ার পিছনে মরিয়া হইয়া ছুটে আছি। বৃহস্পতিবারের দিনও মেলা লোকজন কয় যে শায়েখ মেলা জমা দিতে হয়। ট্যাক্সিওয়ালা ভাই অনেকে আসতেন আমাদের এখানে, এখন আসে না কেন? কারণ দুনিয়ার মহব্বত বেশি চলে এসেছে। আপনি যতই দুনিয়া ইনকাম করেন না কেন, আপনার পেটে আপনার মুখ দিয়ে সেটাই ঢুকবে যেটা কি আপনার ভাগ্যে লেখা আছে, এর চাইতে বেশি খেতে পারবেন না। আপনার সম্পদ আপনি নিজেকে বঞ্চিত করে অন্যের জন্য জমা করে রেখে যাবেন, কিন্তু দেখা যাবে যে অন্যরা যদি খারাপ হয়ে যায়, আপনি কি হবেন? পরকালেও ক্ষতিগ্রস্ত হলেন, দুনিয়াতেও নিজেকে বঞ্চিত করলেন। মেলা লোক আছে নিজের জামাটা ভালো মতো পড়ে না, আছে না? আর মেলা লোক আমি শুনেছি যে এদের ঢাকাতে এরা জমি কিনেছে, বাড়ি করেছে, মাশাআল্লাহ, করুক, আল্লাহ বৃদ্ধি করুক। কিন্তু আল্লাহ যখন কোনো বান্দাকে নিয়ামত দেন, তখন আল্লাহ পছন্দ করেন সেই নিয়ামতটা তার শরীরের বহিঃপ্রকাশ ঘটুক। আল্লাহ আপনাকে 100 রিয়ালের জামা একটা পরার তৌফিক দিয়েছেন, তো আপনি ফকিরের মতো লিবাসে কেন চলবেন? আপনি যেইভাবে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত ব্যবহার করুন, শুকরিয়া আদা করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য এই দুনিয়াটা আল্লাহর কাছে জান্নাতের একটা ছড়ি রাখার জায়গা, একটা লাঠি রাখার জায়গার সমপরিমাণ মূল্য রাখে না, অথচ সেই দুনিয়াটাকেই আমরা আমাদের মূল বিষয় বলে গ্রহণ করেছি। ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা আহলিল আরদ, যদি জান্নাতের একটা রমণী দুনিয়াবাসীর দিকে উকি মেরে দেখতেন, লা আদাআত মা বাইনাহুমা, তাহলে পুরা দুনিয়াকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। কারেন্টের বিল দিতে দিতে জিন্দগি শেষ। এ তো হলো কি রুম আলো করে রাখার জন্য, রাস্তাঘাট মরুভূমি এসব কি ওগুলো কি আলোকিত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক মহিলা যদি দুনিয়াতে উকি দেয়, জান্নাতি মহিলা, তাহলে দুনিয়ার সব কিছু আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি দুনিয়াতে একটা নারী পাওয়ার জন্য যে হয়তো বা হতে পারে বেদিন, নাউজুবিল্লাহ। মানুষ আজকে সুন্দরী দেখছে, মানুষ আজকে কি দেখছে? টাকা পয়সা দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়, এবং উনি বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার পরহেজগার মেয়েকে বিয়ে করে তুমি সফল কাম হয়ে যাও। তারিবাত ইয়াদাক, যদি তুমি তা না করো তোমার হাত ধুলোয় ধূসরিত হয়ে যাক, মাটিতে মিশে যাক। দিনদারি পরহেজগারির খোঁজ নেয় না, পরে কয় শায়েখ সর্বনাশ হয়ে গেছে গা, কি হয়েছে? এই কাণ্ড করছে। তো দিনদারি তো প্রাধান্য না দিলে হবে? দিনদারি মেয়েকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে কে দিবে? ওই যারা নামাজ পড়ে না, শুক্র আলী, ওরা দিবে?
যদি আপনি আপনার ঘরকে সংরক্ষিত রাখতে চান, দিনদারিকে আপনি প্রাধান্য দেন। ভাই সৌন্দর্য এটা দুই একটা পোলাপান হলে শেষ, টাকা পয়সা আজ আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু যেই মহিলার দিন আছে, আপনি বিদেশে 5 বছর পড়ে থাকলেও, যদিও এটা ইসলামী নিয়ম না, কিন্তু যদিও আপনি থাকেন, আশা করা যায় সতীত্ব তার ঠিক রাখবে ইনশাআল্লাহ। আপনার জন্যই সে অপেক্ষায় থাকবে, কারণ তার মধ্যে মহৌষধ আছে, সেটা হলো কি? দিনদারি, তাকওয়া, পরহেজগারিতা। আর আপনি যদি সেগুলো খেয়াল না করেন, তাহলে স্বাভাবিক অঘটন ঘটতেই পারে। তো ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা আহলিল আরজ, যদি জান্নাতি একটা মহিলা দুনিয়ার দিকে উকি মেরে দেখেন, লা দাআত মা বাইনাহুমা, দুনিয়ার সব জায়গা আলোকিত করে দেবে। ওয়ালা মালাআতহু রিহান, আর শুধু তাই না, আলোকিত তো হবেই হবে, এবং দুনিয়ার সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো চান না দুনিয়ার এই নষ্ট এবং মেলা সমস্যা সংকুল এই জীবন চান? যদি তাই প্রাধান্য দেন, তাহলে পরকাল হারাতেই হবে হয়তোবা। আর যদি আমরা এই দুনিয়াকে জুহুদ, দুনিয়াতে বলছে জুহুদ অবলম্বন করা, দুনিয়া বিমুখ হওয়া এবং ততটুকুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, ততটুকুই দুনিয়ার উপার্জনের চেষ্টা করা, যা না হলে আমার জীবন চলে না। আর যে ব্যক্তির ধ্যান ধারণা হয় পরকালমুখী, আল্লাহ তাকে দুনিয়া দেবেন, দেবেন, অবশ্যই দেবেন, যদিও সে না চাক, দুনিয়া তার কাছে আসবেই আসবে। অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কল্পনা করেননি, কোনো এক জায়গা থেকে আপনার কাছে কিছু সহযোগিতা চলে এসেছে, অথবা কোনো একটা ব্যবস্থা কি হয়ে গেছে, আপনি হয়তো বা কল্পনা করেননি। আর এটা হতে পারে আপনার ভালো কাজের একটা পারিশ্রমিক আল্লাহ তাআলা এক অংশ দুনিয়াতে দিয়েছেন, পরকালে আপনার জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি রমণীর মাথার ওড়না, জান্নাতি রমণীর মাথার ওড়না খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থান থেকে উত্তম। সুবহানাল্লাহ। এত এত নিয়ামত চান আর দুনিয়া আঁকড়ে ধরে থাকবেন, সম্ভব নাকি? এটাও চাই, এটাও চাই, কয় দুইটার মধ্যে একটা নেন আপনি, কয় হুজুর এইটাও চাই, এইটাও চাই, দুইটা চলবে না, নিলে একটা নিতে হবে। আর দুনিয়ার অতটুকু অংশ নেবেন যা হালাল উপায়ে উপার্জন করা যায় এবং আমাকে পরকাল থেকে বিমুখ না করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ আল্লাহর জিকির থেকে বিমুখ না করে দেয়। টাকা পয়সা, সন্তান সন্ততি যেন পরকাল থেকে আমাকে বিমুখ না করে, পরকালের ইবাদত করা থেকে আমাকে বাধা না দেয়। ওয়ামান ইয়াফআল যালিক, যদি কারো এমন অবস্থা হয়ে যায়, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই কি? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস, 2587 নম্বর হাদিস। এই দুনিয়া কত তুচ্ছ আল্লাহর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, হত্যা করা এত বড় অপরাধ যে দুনিয়া চলে যাওয়া তার চাইতে আল্লাহর কাছে সহজ। একটা মুসলিমের রক্তের সমপরিমাণ মূল্য দুনিয়ার নেই, অথচ শত মুসলিম, হাজারো মুসলিম আজকে কি হচ্ছে? হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। যারা এদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে তার উচিত শিক্ষা দেন, আর পরকালেও যেন আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, দুনিয়া চলে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করার চাইতে। সুনানে নাসাই হাদিস নাম্বার 3922। এই দুনিয়া কত তুচ্ছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে কয় মিনিট লাগে গো? 20 মিনিট, 15, 10, 2, 3, স্বাভাবিক এমনি পড়লে অনেকে 2 মিনিটে পড়ে, অনেকে 3 মিনিট পড়ে। আচ্ছা 3 মিনিটে আপনি পড়ুন, 3 মিনিটে যা আপনি অর্জন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়ার মূল্য মাত্র 3 মিনিটের আপনার আমল দুনিয়ার চাইতেও মূল্যবান। দুনিয়ার মধ্যবর্তী স্থানের সব কিছু থেকে উত্তম। এখানে কত কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী, কত কি যা আপনি চান এখানে সব কিছু আছে, সোনা দানা। কিন্তু এসব থেকে উত্তম আপনার মাত্র 3 মিনিটের আমল, রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া। তাহলে দুনিয়া কি খুব মূল্যবান জিনিস নাকি? না, দুনিয়া কিছুই না, পরকালের তুলনায় দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা দুনিয়ার মূল্য তখনই আমি পাবো যদি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর এবং তার রসুলের পথে চলি, তাহলে আমার জীবন সার্থক। যদি আমি কোরআন ও হাদিস, সহিহ হাদিস মেনে চলি, তাহলে আমার জীবন সার্থক হবে। নতুবা এই দুনিয়াতে আসা ব্যর্থতা বই কিছুই নয়। ব্যর্থতা এবং এমন ব্যর্থতা যার পরিতাপ করে আফসোস করে শেষ করা যাবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আগের হাদিসটি হচ্ছে মুসলিমের হাদিস 1193 নম্বর, পরের হাদিস যেটা এখন বলবো মুসলিম শরীফের 4861 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কয়টা কালিমা? 4টা কালিমা। লা আন আকুলা, আমি বলি যে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়াল্লাহু আকবার, আল্লাহ মহান, সবার বড়, সবচাইতে শক্তিশালী, সম্মানিত, সব কিছু দিক দিয়ে। এই 4টা কালিমা বলা আমার কাছে আহাব্বু ইলাইয়া, আমার কাছে অধিক প্রিয়, মিম্মা তালাত আলাইহি শামস, সূর্য যার উপরে উদিত হয়, এই সব কিছু আমাকে কেউ দিয়ে দিক, এর চাইতে আমার জন্য, অথবা এর সব কিছু আমার জন্য হয়ে যাক, এর চাইতে আমার কাছে উত্তম হলো কি এই 4টা কালিমা পড়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমা আপনি আপনার এইখান থেকে বের হয়ে বাসায় যেতেও তো 50-60 বার পড়তে পারেন কি না? অথচ আমরা এই উদ্যোগ নেই কি? যাই গল্প করতে করতে চলে যাই, অথবা মনে আরেকটা ধ্যান ধরি, আবার হয়তো লাগিয়ে দিলাম কল ম্যাডামের কাছে, চলতেছে, ওইদিকে যে রাত 1টা পার হয়ে গেছে খবর নাই আমার। তো যাই হোক, এই সময়গুলো, সামান্য ছোট ছোট সময়গুলো, আসতে যেতে উঠতে বসতে, এই সময়গুলোতেই আমরা এই ইবাদতগুলো করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সময়গুলো সঠিকভাবে সুন্দর কাজে, ভালো কাজে, নেকির কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহুম্মা। বিষয় ছিল আমাদের যে দুনিয়া কার জন্য? দুনিয়া কাফেরের জন্য। দুনিয়া কার জন্য? কাফেরের জন্য। রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরের জন্য এটা জান্নাত। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত আলেমে দ্বীন, মহাজ্ঞানী, তাকে একজন ইহুদি বলছে যে, খতিব বাগদাদি, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হলো জান্নাত। আমি তো দেখছি তুমি মেলা টাকার মালিক, মাশাআল্লাহ, তোমার অনেক টাকা পয়সা আছে, আর আমি তো মিসকিন। হ্যাঁ, ইহুদি মিসকিন, আর মুসলিম খতিব আল বাগদাদি, তাকে আল্লাহ তাআলা মাশাআল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন। তো ব্যাপারটা কি? তাহলে তো তোমার নবীর কথা মিথ্যা। হ্যাঁ, তা কিভাবে মেলে না তো? আমি তো কাফের, আমি ইহুদি, আমার জন্য তো দুনিয়া জান্নাত হওয়া দরকার, তোমার চাইতে বেশি টাকা পয়সা আমার থাকা দরকার ছিল, তোমারই টাকা বেশি, তোমার জন্য আবার পরকালও তুমি সুখ পাবা, শান্তি পাবা, ব্যাপারটা কি? তখন উনি বললেন যে, ইহুদি শোনো, আমাকে মহান রব্বুল আলামিন পরকালে যা দেবেন সে তুলনায় এটা আমি জেলখানায় আছি। আল্লাহ আমাকে পরকালে ইনশাআল্লাহ যে জান্নাত দেবেন, আশা করি আমি আল্লাহর কাছে, ওই তুলনায় আমি এখন যে টাকা পয়সা পেয়েছি এটা যেন আমি জেলখানাতেই আছি, এটা কিছুই না পরকালের তুলনায়। ওই যে একটু আগে বলছিলাম যে সামান্য একটা ধনুকের জায়গার সমপরিমাণ জায়গা, অথবা একটা লাঠি রাখার জায়গা, একটা মহিলার ওড়না, অথবা একটা মহিলার একবারের উকি দেওয়া, দুনিয়ার সব কিছুকে আলোকিত করে দেওয়া ইত্যাদি নিয়ামতগুলোর কথা বলছিলাম। তো খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বললেন যে, আরে ইহুদি শোনো, আল্লাহ আমাকে দুনিয়াতে যা দিয়েছেন এটা পরকালের তুলনায় যেন আমি কি জেলখানাতেই আছি। এই পরকালে বিশাল কিছু আমাকে দেওয়া হবে, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে তাকে কি দেওয়া হবে? দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে। ওই তুলনায় আমি এখন যেন জেলখানাতেই আছি, আর তুমি জান্নাতেই আছো। কিভাবে তুমি জান্নাতেই আছো? খেতে পারে না ঠিক মতো, ও নাকি জান্নাতেই আছে। বলছে, শোনো, তুমি কিভাবে জান্নাতে আসো? পরকালে তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, পরকালে তোমার জন্য
জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আর দুনিয়াতে তোমাকে তো কেউ পুড়াই না, তুমি মেলা আরামেই আসো, তুমি মেলা আরামে আসো, খাও একাদক তো কম পাও সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি যেন জান্নাতেই আছো, কারণ মরার পরেই তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধু, দুনিয়াকে মূল টার্গেট করা যাবে না, বরং পরকালকে অগ্রাধিকার দিয়ে দুনিয়াকে যতটুকু উপার্জন করা যায় হালাল পথে থেকে সে চেষ্টায় আমাদের করতে হবে। বলছিলাম শুরুতে যে দুনিয়া কার জন্য, একটা উত্তর অলরেডি আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন সাঈদ আত-তাই আবুল বাখতারি আন্নাহু قال হাদাসানি আবু কাবশা। সাঈদ আত-তাই, যার উপনাম হলো আবুল বাখতারি, তিনি বলছেন যে আমাকে আবু কাবশা আল আনমারি তিনি হাদিস বর্ণনা করেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, সালাসাতুন উকসিমু আলাইহিন, সালাসাতুন উকসিমু আলাইহিন, তিনটা জিনিসের উপরে আমি কসম করছি। কে কসম করছেন? কে কসম করছেন? কি ঘুমাননি? ও দুলা ভাই ঘুমান তো, কথা কন না কেন? সালাসাতুন, তিনটা জিনিস, উকসিমু আলাইহিন না, যার উপরে আমি কসম করছি। কে কসম করছেন? আমি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কসম করছেন। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু। রাসূল সাল্লাম এই হাদিসে দুটো জিনিস বললেন আমাদেরকে, এক তিনটা জিনিসের উপরে আমি কসম করছি, আর একটা হাদিস তোমাদেরকে শোনাচ্ছি, সেই হাদিসটা তোমরা মুখস্থ করে নাও। তিনটা জিনিস কি কি কসম করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ক্বালা মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ। এক নাম্বার কথা, তিনটা জিনিসের উপরে কসম করছেন, তার এক নাম্বার কসম কি? যে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ, সাদকা করলে টাকা কমে যায় নাকি? আরে 5 টাকা দিলে তো চলে গেল না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম আনফিক উনফিক আলাইক, তুমি আমার রাস্তায় ব্যয় করো, আমি তোমার উপরে ব্যয় করো। আপনি যদি গরিব মিসকিনকে দেন, আল্লাহর বান্দাদেরকে, তাহলে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনারটা তো পরকালে থেকেই যাচ্ছে, দুনিয়াতেও দেবেন, পরকালেও আপনি পাবেন ইনশাআল্লাহ। এজন্য দান করতে, এবং বিশেষ করে খাস যারা গরিব আপনার পরিচিত এলাকায় আছে, আপনার দাওয়াতি কাজের জন্য সহযোগী হবে অনেক লোক আছে, আপনি যদি তাকে আপনার ফরজ জাকাত হোক, সাধারণ সাদকা হোক, সামান্য কিছু আপনি দেন, তাহলে দেখবেন যে এদের মন জয় করা কি অতি সহজ। আপনার জন্য দাওয়াতি ফিল্ডও তৈরি হবে, দান সাদকাও হলো, পরকালীন নেকি হলো, সবই আপনার জন্য সম্ভব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। আমরা হয়তো মনে করি টাকা দান করলাম তো কমে গেল, না, টাকা দান করলে কমে না। রাসূল কসম করে বলছেন যে কোনো দান সাদকা বান্দার কোনো মালকে কমিয়ে দেয় না। এটা এক নাম্বার কসম। 2 নাম্বার কসম বলছেন রাসূল, কসম করে বলছেন রাসূল, ওয়ালা যালামা আবদুন মাজলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জান। আর যদি কোনো বান্দার উপরে কেউ জুলুম করে, আর ওই লোক ওই জুলুমে কি করে, ধৈর্য ধারণ করে, তাহলে মহান রব্বুল আলামিন তার মর্যাদা কি করবেন? বাড়িয়ে দেবেন, তার মর্যাদা বাড়িয়ে দেবেন। কোন এক খলিফা মামুনের যুগে সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী, গায়রু মাখলুক, এটা মাখলুক নয়। মাখলুক কি হবে? ধ্বংস হয়ে যাবে। আর কোরআন আল্লাহর বাণী, এটা ধ্বংস হবে না। এখানে আকীদার পার্থক্য। আর যত সুফি আর জাহমিয়া মুতাজিলা ছিল, সব মামুনের উপরে সওয়ার হয়ে তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উপরে অত্যাচারী স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তখনও ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর হাজার হাজার বরং লাখ এর উপরে ছাত্র ছিল, যারা শায়েখের কথায়, ইমাম সাহেবের কথায় একবারে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বারবার তারা অনুমতি চেয়েছেন, আপনি বলুন আমরা খলিফার বিরুদ্ধে লড়াই করব এবং জিহাদ ঘোষণা করব। উনি ধৈর্য ধারণ করেছেন। খলিফা কিছুদিনের মধ্যে মরে গেছে। পরবর্তীতে ইমাম আহমদ বিন হাম্বল, পরের যে খলিফা এসেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যেই মত ছিল এবং সহি মত যে কোরআন হলো আল্লাহর বাণী, সেটাকেই রাষ্ট্রব্যাপী কি করেছেন, এটাকে আমভাবে এটা নিয়ম করে দিয়েছেন যে কোরআন হলো আল্লাহর বাণী, গায়রু মাখলুক, এই মতই সহি। অতএব একটু ধৈর্য ধারণ করার কারণে কি হলো, মারামারির অনুমতি দিয়ে দিলে মারামারি হতো, কাটাকাটি হতো, কত মানুষ
মরে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হতো, রক্তপাত হতো মুসলমানে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ধৈর্য ধারণ করেছেন। পরে তার মতটাই সারা দেশব্যাপী কি হয়েছে, সরকারিভাবে বাস্তবায়ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। ইমাম আহমদের মর্যাদা কমে গেছে নাকি? ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ওই সমস্ত খলিফাদের কাজকে কে চেনে? ওই সমস্ত খলিফাদের কাজকে কে চেনে? কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চেনে না, সারা বিশ্ব আজকে চেনে। এবং 4 মাযহাবের মধ্যে সবচেয়ে সহি মাযহাব, যদিও কিছু ভুলভ্রান্তি 2-4টা থাকতে পারে, অন্য মাযহাবগুলোতে একটু ভুলভ্রান্তি বেশি আছে, কিন্তু সবচাইতে হকের কাছাকাছি মাযহাব হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব। কারণ তিনি শেষ ইমাম ছিলেন এবং হাদিসের পোকা ছিলেন। হাদিস সংগ্রহে তিনি সবসময় মনোযোগী ছিলেন। আর তাই তো তিনি প্রায় 30 খণ্ডের 50 খণ্ডের 50 থেকে 45 দুইটাই মনে হয় বের হয়েছে, ছাপা বের হয়েছে, 45 থেকে 50 খণ্ডের একটা বই। এই লাইব্রেরি এদিক দিয়ে ঢুকলে এখানে আমাদের লাইব্রেরি আছে, দেখতে পারবেন মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বিশাল পাণ্ডুলিপি লিখে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস। সুবহানাল্লাহ। ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান, আল্লাহ তার মর্যাদা কি করেন, বৃদ্ধি করে দেন। তাহলে যদি কেউ দান করে ওই বান্দার মাল কমে যায় না, এটা হলো 1 নম্বর কসম। 2 নম্বর কসম, আপনি যদি মজলুম হন, সবর করলে আপনার ইজ্জত আল্লাহ তাআলা কি করবেন, বাড়িয়ে দিবেন। 3 নম্বর শপথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন আও কালিমাতান নাহওয়াহা। আর যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে নিজের রুজি নিজে উপার্জনের চেষ্টা না করে অতি সহজেই একটা বিনে পয়সার পুঁজি খুঁজে নেয়, সেটা হলো মানুষের কাছে হাত পাতা। কি? মানুষের কাছে হাত পাতা, চাওয়া অভ্যাস, বদ অভ্যাস। এটা মেলা লোক দেখবেন মাশাআল্লাহ সুস্থ লোক, কিন্তু অনেকে ভাও ধরে, ভান ধরে, এরকম মেলা লোক আছে। তাই সাবধান, এদেশে সরকারিভাবে ভিক্ষাবৃত্তি এমনিই নিষেধ। তারপরে কিছুদিন পূর্বেও আমরা সাবধান সতর্ক করেছি আপনাদেরকে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়েমেনের মেলা, এই হুসিরা মেলা ভিক্ষুক এদেশে ঢুকিয়ে দিয়ে গুপ্তচর বৃত্তিতেও লিপ্ত আছে। সাথে সাথে এই বিভিন্ন ইশারাগুলিতে মসজিদগুলোতে ওদের চরেরা টাকা পয়সা উঠিয়ে নিয়ে ওদেরকে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য অত দয়া মায়া হতে হবে না আপনার। যদি আপনি নিশ্চিত কোনো ভিক্ষুককে চিনেন যা না এই লোকটা ভালো 5 ওয়াক্ত নামাজি এবং দিনদার, আরে মসজিদে গিয়ে আও করে কান্দে টান্দে টাকা উঠাচ্ছে, দাড়ি চাষার টাকা কোথায় পাচ্ছে? সাফান সাফা ক্লিন সেফ, কোথায় টাকা পাই? ওকে আপনি টাকা দিয়ে নেকির আশা করেন? অসম্ভব ব্যাপার। এ তো শিয়াও হতে পারে, তো রাফেজি হতে পারে, বদমাইশ হতে পারে। আপনার টাকা নিয়ে যে শেষে সেভ করবে, নাউজুবিল্লাহ। কেন আপনি টাকা দেবেন? এমনও তো সরকারের আইনের বিরোধী। আপনার এলাকায় মেলা গরিব মিসকিন আছে, আপনি আপনার এলাকায় দিন। এবং এইখানে বিশ্বস্ত যদি এরকম কাউকে জানেন আপনি, তাহলে আপনি তাকে দিতে পারেন। যাই হোক, ইসলাম চাওয়ার দরজা বন্ধ করে দিয়েছে। ইসলাম ভিক্ষাবৃত্তির দরজা বন্ধ করেছে, উন্মুক্ত করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে চেয়ে বেড়ায়, ফাকান্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢুকায়। ফালইয়াস্তাকিল্লা ওয়া ইস্তাকসির, সে চাই এখন কম করুক বা বেশি করুক। যদি বেশি চাই, বেশি জাহান্নামের আগুন তার পেটে ঢুকাবে, আর কম হলে কম ঢুকাবে। তাহলে আপনি নিশ্চিত জানুন যে যদি চাওয়ার ও বদ অভ্যাস চলে আসে কারো মাঝে, তাহলে আল্লাহ তার জন্য দারিদ্রতাই কি করবেন, খুলে দেবেন, দারিদ্রতার দরজা মুক্ত করে দেবেন। 3টা কসম কি বলতে পারবেন? 1 নাম্বার, কে বলবেন? নাই। দান সাদকা করলে মাল কমে না। 2 নাম্বার, জুলুমের শিকার হয়ে সবুর করলে ইজ্জত বেড়ে যায়। 3 নাম্বার, ভিক্ষাবৃত্তি শুরু করে দিলে দারিদ্রতার দরজা খুলে যায়, ওই দরজা আর বন্ধ হয় না। এরপরে আমি বলেছিলাম যে রাসূল বলছেন 3টা বিষয়ে উনি শপথ করেছেন। নিশ্চিত এই 3টা বিষয় ধরে রাখেন, যদি এই 3টা কাজ করে তাহলে তার ফল যেটা উনি বলেছেন সেটাই হবে। তারপর বলছেন যে আমি তোমাদেরকে একটা হাদিস বলছি, হাদিসটা তোমরা মুখস্থ করে নাও। ক্বালা ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার, দুনিয়া কয়জন লোকের জন্য? 4 প্রকার, 4 ধরনের লোকের জন্য। দুনিয়া কয় ধরনের লোকের জন্য? 4 ধরনের লোকের জন্য। 1 নাম্বার, আবদুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান,
প্রথম প্রকার লোক হচ্ছে যাকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন আর কি দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ, টাকাও দিয়েছেন, এলেমও দিয়েছেন, দুইটাই আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বাহ, আর এলেম ও সম্পদের ব্যাপারে সে তার রবকে কি করে, ভয় করে। ওয়া ইয়াসিলু ফিহি রাহিমাহ, যে টাকা পেয়েছে ওই টাকা দিয়ে আত্মীয়তার সম্পর্ক কি করে, রক্ষা করে, আত্মীয় স্বজন গরিব মিসকিন তাদেরকে দান করে। ওয়া ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কান, আর সে জানে যে আমার এই এলেমের মধ্যে, আমার সম্পদের মধ্যে কি আছে, আল্লাহর অধিকার রয়েছে। ফাহাদা বিআফজালিল মানাজিল, এই লোক সবচাইতে উপরের মর্যাদার অধিকারী, যাকে আল্লাহ এলেম এবং সম্পদ দিয়েছেন এবং সে আল্লাহকে এই ব্যাপারে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, এলেম অনুযায়ী কি করে, আমল করে, তাহলে এই লোকটা কি সবচাইতে মর্যাদাবান লোক। তাহলে এই লোকের জন্যও দুনিয়া, তবে সে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ লোক, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত। 2 নাম্বার, ওয়া আবদুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, আরেকটা লোক যাকে আল্লাহ এলেম দিয়েছেন কিন্তু টাকা পয়সা আল্লাহ তাকে দেন নাই বেশি। ফাহুয়া সাদিকুন নিয়্যাহ, কিন্তু তার নিয়তটা ঠিক আছে, নিয়ত কি আছে, পরিষ্কার স্বচ্ছ, নিয়তের মধ্যে কোনো গড়মিল নাই, বেজাল নাই। ইয়াকুলু, সে বলে, লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলান ফাহুয়া বিনিয়্যাতিহি ফাআজরুহুমা সাওয়া। এখন এই লোক বলছে যে ওই লোকটা তো এলমও পাইছে, আল্লাহ তাকে টাকাও দিয়েছে, সে আল্লাহ রাস্তায় ব্যয় করছে, কতই না চমৎকার আমল করছে সে। আল্লাহ যদি আমাকে দিল থেকে সত্য নিয়ত বাস্তবে সে করতো, যে আল্লাহ যদি আমাকেও সম্পদ দিতেন তাহলে আমি কি করতাম, ওর মতো আমি এরকম কল্যাণকর কাজে ব্যয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া বিনিয়্যাতিহি ফাআজরুহুমা সাওয়া, তার নিয়ত যেহেতু ঠিক আছে, সে নিয়ত অনুযায়ী আল্লাহ তাকে কি দেবেন, নেকি দান করবেন, সওয়াব দান করবেন। আগের লোক এই লোক উভয়ে কি সওয়াবের ক্ষেত্রে সমান। সুবহানাল্লাহ, মানে দান না করে সওয়াব পেয়ে গেল, কেন, তার নিয়তটা ঠিক রয়েছে। 3 নাম্বার লোক হচ্ছে যার জন্য দুনিয়া, ওয়া আবদুন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, একজনের ছিল এলেম আর মাল দুটাই আছে, একজনের এলেম আছে মাল নাই। আর এই লোক ওয়া আবদুন রাযাকাহুল্লাহু মালান, একে শুধু আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে। ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, কিন্তু তার এলেম নাই। আগের দুইজনেরই কিন্তু এলেম ছিল, এ লোকের মাল আছে কিন্তু এলেম নাই। এজন্য আমরা বারবার তাগাদা দেই যে এলেম অর্জন করতে হবে। অবস্থা কি, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, সে তার সম্পদ ব্যয় করে বিনা এলেমে, মানে কোথায় দিলে নেকি হবে আর কোথায় দিলে গুনাহ হবে এগুলো বাজবেচার নাই। মমতাজ বেগম আসবে দে 1 লাখ টাকা, হ্যাঁ, অমুক মাওলানা আসবে 5,000 টাকা, এই অবস্থা যদি হয় তাহলে ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলম, সে তার সম্পদ ব্যয় করে বিনা জ্ঞানে, মূর্খ অবস্থায়। লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহ, তার সম্পদের ক্ষেত্রে আল্লাহকে সে ভয় করে না, কারণ তার জ্ঞান তো নাই, এলেম নাই। এলেম আপনাকে হেফাজত করবে কিন্তু সেই এলেম তার মধ্যে নেই, এজন্য এলেম অর্জন অবশ্যই করতে হবে। ওয়ালা ইয়াসিলু ফিহি রাহিমা, দুনিয়ায় বড় বড় কাজ করার জন্য, বড় বড় মুআসসাসা করার জন্য, কোম্পানি করার জন্য তার টাকা হয়, কিন্তু নিজের বাপ মাকে খরচ দেয় না। এই তো মহামারী হয়ে গেছে আমাদের দেশে অসংখ্য। আমাদের দেশ একটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানেও বৃদ্ধাশ্রমাগার কি করে তৈরি হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা ইয়াসিলু ফিহি রাহিমা, মেলা টাকা পয়সা আছে কিন্তু বাপ মার কোনো খোঁজ খবর নেই না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কান, আর এই সম্পদে যে আল্লাহর অধিকার আছে, আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী তার সম্পদ ব্যয় করতে হবে, সেটা সে চিন্তা করে না, জানেও না। ফাহাদা বিআখবাসিল মানাজিল, 1 নম্বর লোক ছিল সবচেয়ে উপরের, আর পরেরটা এলেম ছিল, নিয়তটা ভালো থাকার কারণে তার দরজায় আল্লাহ তাকে অন্তর্ভুক্ত করলেন। আর তারপরেরটা শুধু মাল আছে, এলেম নাই, যেভাবে ইচ্ছা ন্যায় অন্যায় কিছুই বিচার করে না, অন্যায়ভাবে তার টাকা পয়সা খরচ করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এ হলো পৃথিবীর নিকৃষ্ট লোকদের মধ্যে অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। 4th নাম্বার এবং আজকের শেষ নাম্বার হলো
ওয়া আবদুন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান। এই লোক দেখেন, মানে কোনো কিছু না পায়া কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ওই লোকটার শুধু নিয়ত ছিল, দ্বিতীয় নাম্বার লোকটা মাল ছিল না, এলেম ছিল, নিয়তের কারণে সে আগের মতো সব পেয়ে গেছে। যার সম্পদ আছে, এলেম আছে, ব্যয় করছে সুন্দর আর রাস্তায়। এই লোক দেখেন 4 নাম্বার লোক, ওয়া আবদুন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান, না মাল আছে না এলেম আছে, কোনোটাই পাইল না, মধ্যখান থেকে মরে বেটা। ফাহুয়া ইয়াকুল, সে বলে লাউ আন্নালি মালান, যদি আমার মাল থাকতো তাহলে লা আমিলতু ফিহি বিআমালি ফুলানিন, তাহলে আমি ওই যে আগের লোক গেছে না, হ্যাঁ, যে অন্যায় পথে গান বাজনা এই সব মারামারি খাটাখাটিতে, হ্যাঁ, সাজানো জঙ্গি হামলা মামলাতে, এগুলোতে আমার টাকা ব্যয় করতাম, এই নিয়ত সে করে। ফাহুয়া বিনিয়াতিহি, সে তার নিয়ত অনুযায়ী ফল পাবে। ফাবিজরুহুমা সাওয়া, আগের লোক আর এর লোক উভয় লোকের কি গুনাহ সমান। তাহলে 4 প্রকার লোকের জন্য দুনিয়া। কয় প্রকার? 4 প্রকার। এক প্রকার লোক যাকে আল্লাহ তাআলা এলেম এবং মাল দিয়েছেন এবং সে আল্লাহ ও রাসূলের বিধান মোতাবেক নিজেকে পরিচালিত করে, তার সম্পদকে ব্যয় করে, এ সবচাইতে শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত। 2 নাম্বার লোক যাকে আল্লাহ মাল দেন নাই কিন্তু এলেম দিয়েছেন, তার নিয়ত সঠিক রয়েছে যে আল্লাহ যদি ওই লোকটার মতো আমাকে মাল দিতেন তাহলে আমিও এরকম ব্যয় করতাম। এ লোকটাকেও আল্লাহ নিয়ত গুণে বরকতের ফলে ওই পর্যায়ে কি করেছেন, প্রথম ব্যক্তির পর্যায়ে মর্যাদা দিয়েছেন। 3 নাম্বার লোক হচ্ছে যার এলেম নাই কিন্তু মাল আছে, ওই মাল দিয়ে অন্যায় কাজ করে কিন্তু ন্যায় কাজে ব্যয় করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এ হলো সবচেয়ে নিকৃষ্ট লোক। আর এক লোক মালও পাইল না, এলেমও পাইল না, কিন্তু নিয়তটা কি, মাল থাকলে দেখাই দিতাম তোরে আমি, হ্যাঁ, যদি এরকম নিয়ত হয় তাহলে এই 3য় প্রকার লোক যে খারাপ সবচাইতে, তার এর খারাপ নিয়তের কারণে ওর সাথে সে কী হবে, সংশ্লিষ্ট হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রথম 2 প্রকার লোক বরং 1 নাম্বার লোকের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আর না হলে অন্তত 2 নাম্বার লোকের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আর 3 ও 4 থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন দুনিয়া আমাদেরকে ততটুকু দান করেন যা দিয়ে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে এমন দুনিয়া না দেন, এমন সম্পদ না দেন যা আমাদেরকে পরকালকে থেকে কি করে দেয়, গাফেল করে দেয় এবং আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। এমন সম্পদ থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে সুখ ও শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহর প্রশান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর রহমত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং পরকালে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে যেন আল্লাহ আমাদেরকে বখিলতা কৃপণতা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং দুনিয়াকে আল্লাহ তাআলা যেন দুনিয়ার মতো করে গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং পরকালকে যেন আল্লাহ আমাদেরকে মূল টার্গেট হিসেবে গ্রহণ করার এবং সেজন্য আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।